আমদানি নির্ভরতার ঝুঁকি, সরবরাহ ব্যবস্থায় সংকট, গ্রাহকের কাঁধে বাড়তি দামের বোঝা। মোটা দাগে এমন সব বাস্তবতায় নাজুক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। তাই সব বাজেটই নজর থাকে কতটা গুরুত্ব পায় অর্থনীতির চালিকা শক্তি এ খাত। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের বর্তমান মেয়াদের প্রথম বাজেটে বিশেষ অগ্রাধিকারে জ্বালানি নিরাপত্তা। আগামী অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দের প্রস্তাব 17,345 কোটি টাকা, যা গত বাজেটের তুলনায় 393 কোটি টাকা বেশি। নতুন সরকারের প্রথম বাজেটে উৎসাহিত করা হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার, যার 20% আসবে নবায়নযোগ্য উৎস থেকে। এজন্য সোলার প্যানেল ও সংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা থাকবে 2031 সাল পর্যন্ত, আর সৌর বিদ্যুৎ উৎপাদনে করমুক্ত সুবিধা দেওয়া হবে আরও 4 বছর। এছাড়া বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত পাবেন সৌর বিদ্যুৎ ব্যবহারকারীরা। উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। অন্যদিকে বিদ্যুতের দাম সহনীয় রাখতে কয়লা আমদানিতে বিদ্যমান শুল্ক কর রেয়াতি সুবিধা 2030 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুরের প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে জানুয়ারির মধ্যে, জানানো হয় বাজেট বক্তৃতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারের অবস্থানও তুলে ধরেন অর্থমন্ত্রী। এ খাতের অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ক্যাপাসিটি চার্জ